এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রোববার আর এখন বাজে সকাল 11:30টার মতো। সকাল থেকে হচ্ছে আজকে রিধানকে নিয়ে ব্যস্ত ছিলাম। রিধানের আজকে পরীক্ষা ছিল, অনেকদিন পর স্কুলে যাওয়া পরীক্ষা। আজকে ছিল ওর ম্যাথ। তো সেই ম্যাথ পরীক্ষা দিতে যাওয়ার আগে বাচ্চাকে যেভাবে প্রিপেয়ার করে দিতে হয়, ঠিক ওগুলো করে টোরে দিয়ে স্কুল নিয়ে গেছিলাম, এনেছি। ওসব করতে করতে মোটামুটি অনেকটা সময় হয়ে গেছে। আর এখন গেছি রান্না করতে। তার মধ্যে হচ্ছে আজকে মাছ রান্না করছি, শুধু এক পদই রান্না করব। আর রান্না বান্না হলে তারপরে হচ্ছে পুজো দিতে যাব। সকালবেলা আজকে পুজো দেইনি, ওই জন্য। তো চলো আজকে কি কি করছি সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর গতকাল রাত্রে খুব দারুণ একটা ঘুম হয়েছিল, কারণ গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বেশ ভালো একটা ওয়েদার ছিল, তো জম্পের ঘুম দিলাম, এই আর কি। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছি। এদিকে মাছগুলো হচ্ছে ভাজা প্রায় হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। ওই দিন যে মাছ এনেছিল তার থেকে কয়েকটা রয়ে গেছিলো, মাছ কাটলাম, তারপর হচ্ছে রান্নাতে বসিয়ে দিলাম। মাছ সব সময় কেটে আনা হয়, কিন্তু আমাদের নিচে এসেছিলো তো মাছ যিনি বিক্রি করে তিনি, তো তার কাছ থেকে যখন নেওয়া হয় তখন হচ্ছে মাছ কেটে দেয় না আমি, তো ওই জন্য। আর এইটুকু মাছ আমি কাটতে পারি, কিন্তু বড় মাছটা আমি কাটতে পারি না। তো এই আছে, একটু ছোটো মাছ ছিল, ওই জন্য কেটে কেটে ঠিকঠাক করে নিলাম। একটুখানি তেল লাগবে, কিন্তু চিপটেমি করে আর তেল দেবো না। চলো এটা হোক। আর এখানে কি কেটেছি, আচ্ছা আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজও প্রায় শেষ, এটা দেবো ব্যাস। তো চলো কেটে কুটে আগে রেডি করে নিই, তারপর আবারও শখ করে এই স্টিলের কড়াইটা নিলাম রান্না করার জন্য। সত্যি কথা বলতে আমার নতুন কড়াই রান্না করতে খুব ভালো লাগে, খুব আগ্রহ নিয়ে করতে যাই। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি বলতো, আমার যে পুরনো কড়াইগুলো আছে সেগুলোতেই আমার রান্না করতে বেশি ভালো লাগে। হজবড় হয়ে যায় না, এলোমেলো হয়ে যায় না। আর এসব যখন চট করে একটা নতুন জায়গায় রান্না করি তখন না পুরো এলোমেলো হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। আর আমি এই কড়াইয়ে রান্না করতে গিয়ে একবার স্টিলের চামচ, একবার কাঠের চামচ, কোনটা দিয়ে নাড়াচাড়া করলে শান্তি পাবো আমি নিজেই আসলে বুঝতে পারছিলাম না। আসলে কি বলতো, একটা অভ্যেসের দাস বলে একটা কথা আছে না, আমি এতদিন করেছি অন্য কড়াইয়ে, এখন চট করে একটা নতুন জায়গায় যখন রান্না করব তখন সেটা স্বাভাবিকভাবে একটু এলোমেলো লাগবে। ইভেন আমি আমার মার বাসায় গিয়েও যদি রান্না করতে যাই, আমার কাছে আসলে একটু এলোমেলো লাগে। তো কিছু করার নেই, যাই হোক, আমি এটা বের করেছি যখন, এটাতে আমাকে রান্না করতে হবে, আস্তে আস্তে অভ্যেস হতে হবে, কথা হচ্ছে সেটা। আর চলো, আমার রান্না মোটামুটি প্রায় শেষের পথে। একটু জল দিয়ে এবার জাস্ট ঢাকা দিয়ে দেবো, তাহলেই মোটামুটি আমার মাছ রান্না শেষ। আর এপাশে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে রাইস কুকারে বসাইনি। এর কারণ হচ্ছে আমাদের এখানে সকাল থেকে আজকে কারেন্ট নেই, তাই মাছটা হোক, এদিকে ভাতটা হোক, আমি একটু রান্নাঘর এদিকে যা অপরিষ্কার আছে সেগুলো সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরের কাজ শেষ করে নেব। আর এই যে ভাতের হাঁড়িটা অল্প করে ভাত রয়ে গেছিলো, এটাও রেখে দেবো, এটা দুপুরে আমি খেয়ে নেব। একদম কোনো ভাত নষ্ট করা যাবে না এই মুহূর্তে। রান্নাবান্না মোটামুটি শেষ, আমি তরকারি ভাত সব কিছু হয়ে গেছে, ওপাশে গরম জল। আর এদিকে সব কিছু ধুয়ে মুছে মোটামুটি ক্লিন করে নিয়েছি। বাচ্চাদের জন্য গরম জল বসিয়ে দিলাম, মাত্র কারেন্ট আসলো। আর আমার এই যে এখানে যেই নোংরাগুলো দেখছো, এগুলোর জন্য আজকে একটা স্প্রে বোতলে করে স্প্রে বানাবো, হচ্ছে যেটা দিয়ে আমি গ্লাস ক্লিন করি সেটা। এটা তো খুব তেল চিটচিটে দাগ, তো এটা এমনিতে যাবে না। এটা আজকে রাত্রেবেলা স্প্রে করে রাখবো, কালকে সকালবেলা দেখি সুন্দর করে ধুয়ে মুছে ফেলবো। তো সেটা তোমাদেরকে দেখাবো অবশ্য। আর আজকে ওয়েদার দেখো, পুরো বৃষ্টি, একদম সেই রকম একটা ওয়েদার। খুব প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বাতাস, দারুণ বাতাস। সেটা তোমরা আমার এই যে এটা দেখলেই বুঝতে পারবে, কাপড়টা এত পরিমাণ বাতাস না, দারুণ বাতাস। তো চলো, নিয়েছো নৌতা, এটা নৌতা দেখে নাও। এগুলো হচ্ছে কাগজ, হ্যাঁ, ছোট ছোট কাগজ করেছে, এরপরে হচ্ছে নৌকা বানিয়েছে। তার চোখের নৌকা হচ্ছে এইরকম, তোমাদেরকেও একটু দেখাই, সরো দেখাই সবাইকে। এটা হচ্ছে নৌতা।
বন্ধুরা মোটামুটি আমার কাজকর্ম এখন শেষ, এখন যাব স্নান করতে, এরপর হচ্ছে গিয়ে একটা খাওয়া দাওয়া করে দুপুরের কাজকর্ম শেষ করব। আর এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। থ্যাংক ইউ সবাইকে।